বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। টস হেরে ব্যাট করতে নামা রূপগঞ্জের শুরুটা ভালো হয়নি। ৩৬ রানেই ফিরে যান দুই ওপেনার সালাউদ্দিন পাপ্পু ও মোহাম্মদ নাঈম। শেষ মুহূর্তে দল পাওয়া মেহেদী মারুফও ৬ রানে ফিরে যান। তবে অভিজ্ঞ শাহরিয়ার নাফিসের ব্যাটে এগিয়ে যায় রূপগঞ্জের ইনিংস। শেষ দিকে অধিনায়ক নাঈমের ৪ বলে ১৫ রান আর নাফিসের অপরাজিত ৪৬ রানে রূপগঞ্জ পায় ১১৫ রানের পুঁজি। জবাবে ওপেনিংয়ে ২৮ রান পায় শাইনপুকুর। আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ৮ রান। ওপেনিংয়ে নামা সাব্বির হোসেন করেন ২৫ বলে ৩২ রান। অধিনায়ক শুভাগত মাত্র ১০ বলে করেন ৩২ রান। শেষ ওভারে ১১ রান প্রয়োজন হলেও দেলোয়ার হোসেন আর তৌহিদ হৃদয়ের ব্যাটে ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শাইনপুকুর। দিনের আরেক ম্যাচে নবাগত বিকেএসপির বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে প্রাইম দোলেশ্বর। তবে শুরুটা ভালো হয়নি তাদের। মাত্র ২ রানেই শুক্কুর ও সাইফ হাসানের উইকেট হারায় দোলেশ্বর। আরাফাত সানি জুনিয়র ২৯ রান করে প্রাথমিক ধাক্কা কিছুটা সামাল দেন। তার বিদায়ে আবারও চাপে পড়ে প্রাইম ব্যাংক। মাহমুদুল হাসান লেমন ৪১ ও তাইবুর রহমানের ১৭ রান ছাড়া টিকতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। ফলে ৯ উইকেট হারিয়ে ১১১ রান তোলে দোলেশ্বর। সুমন খান বিকেএসপির হয়ে নেন ৩টি উইকেট। ছোট সংগ্রহ তাড়া করতে নামা বিকেএসপির দুর্গে শুরুতেই হানা দেন মানিক খান। টি-২০তে দ্বিতীয় বোলার হিসেবে অভিষেকেই তুলে নেন হ্যাট্রিক। এই পেসারের তাণ্ডবে প্যাভিলিয়নে ফিরে যান ফাহাদ, পারভেজ ও রাতুল। এরপর আমিনুলও ফেরেন দ্রুত। স্কোরবোর্ডে রান তখন মাত্র ১৬, নেই ৪ উইকেট। সেখান থেকে প্রতিরোধ করেন শামীম ও আকবর। পঞ্চম উইকেটে ৮০ রানের জুটি গড়েন দুজন। শামীম ৪৫ ও আকবর থামেন ৪২ রানে। শেষ বলে বিকেএসপির প্রয়োজন ছিল ২ রান, কিন্তু হাসান মুরাদ ১ রান করে আউট হয়ে গেলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে বিকেএসপির কাছে ২ রানে হেরে যায় প্রাইম দোলেশ্বর। ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মানিক খান। পারভিন আক্তার, সময় সংবাদ, ফতুল্লা।